হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। আমি নমস্কার। চন্দ্রানী বলছি এসএস মিডিয়া থেকে। প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত আমি এখন হলেন। এটা নিয়ে কিছু বলতে পারি, আমি খুব অসুস্থ বোধ করছি। আমায় ক্ষমা করে দেবেন। এখন হলেন। এটা নিয়ে কিছু বলতে পারি, আমি খুব অসুস্থ বোধ করছি। আমায় ক্ষমা করে দেবেন। এত মাটির মানুষ, এত বড় শিল্পী হয়েও পাটা মাটিতেই ছিল। যখন যেভাবে চেয়েছে সে ভাইয়ের মতো ভালোবাসতেন, একবারে এত ভালোবাসা পেয়েছি যে এটা দিতে পারছি না এবারে। এবং লাস্ট 3 তারিখ অনেকক্ষণ গল্প করেছি, মানে হসপিটালে উডবার্ড ওয়ার্ডে। রাত্রে বললেন যে তুই যা বিপদে পড়বি, এরপরে আচ্ছা ভাষা টাষা বেরোবে সরস্বতী পুজো, জ্ঞান হবে, তুই বিপদে পড়বি। এবং তোমাকে বলি, আমাকে এক জায়গায় একটা পার্সোনাল চিঠির কথাটা বলবো না, মানে কাকে দিয়েছে একটা চিঠি লিখে আমায় দিয়েছিলেন। চিঠিটা একটা জীবনে বড় পাওনা, একটা বড় সার্টিফিকেট, বুঝলে। এমন কাছের মানুষ, এবং উনি তো ঈশ্বর মানতেন না, হ্যাঁ, কিন্তু ভালোবাসার জোর উনি আমাদের দুর্গাপুজোয় থিম সং লিখেছিলেন, গিয়েছিলেন, যেটা কল্যাণ সেন বরাট সুর করেছিলেন। এবং আমাদের ক্লাব পুজো সব ব্যাপারে উনি থাকতেন, মানে আজীবন পৃষ্ঠপোষক। এত ফোন কথা পতুলা রেডি এখন নিয়ে আসছি, কোনো ওনার মধ্যে কোনো ভ্যানিটি ছিল না, কিছু না। আর আমি ওনাকে মজা করে ডাকতাম আজকের দিনের চারণ কবি। হাসতো, বলে তুই আমার চারণ কবি বানিয়ে দিলি, ও তো মুকুন্দ দাস। আর মুকুন্দ দাস সেই সময় ছিল না, এখন আপনি এই সময় মানে সব রকম এই মুহূর্তে আর কথা বেরোচ্ছে না।